ওখানে ওই ঠাকুমা নাহলে মা কেউ একজন এখানকার মাছগুলোকে দেখে বলতো যে আমাগো দেশের মাছ লাফায় জাপায় কথা কয়, এগো দেশের মাছ দেখো হুইয়া আছে তো হুইয়াই আছে। এটার মানে আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো, বাট আমার কথাটা মানে হেভি কিউট লেগেছিল। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজিলি ম্যারেড লাদিস লাইফ। আজকে বুধবার, আমি অফিস যাচ্ছি যথারীতি, সকালবেলা উঠে রেডি ফেডি হয়ে গেছি। আর ও তো যাবে না, ওখানে আমাকে দিয়ে চলে আসবে। এখন আমাদের একটুখানি চা বানানো হলো। আজকে সকালবেলা ব্রেকফাস্টে কি খাবো বুঝতেই পারছি না। কালকে তো নর্মালি তরকারি করে রাখি, আটা মেখে রাখি, সকালে রুটি করে নিই। আজকে ওরকম কিছুই নেই, ওই জন্য আমরা ভাবছি কি খাবো। বললো আজকে তাহলে মুড়ি চানাচুর খেয়ে যাবি? আমি বললাম ঠিক আছে তাই খেয়ে নি। বলে এখন ওই চা দিয়ে একটু মুড়ি চানাচুর খেয়ে অল্প করে চলে যাবো, তাড়াতাড়ি চলে আসবো, বাড়িতে এসে লাঞ্চ করবো। তাই চলো দিনটাকে স্টার্ট করা। আর দাদার আমাদের শর্টেড প্ল্যান, তাই তো? কোথায় গেলে গো? কোথা গেলে? দাদার আমাদের শর্টেড প্ল্যান, ওরিয়ার দোকান থেকে ও ধোসা খাবে। আমি ওটাই ভাবছি যে মুড়িটা এত অল্প নিল কি ব্যাপার। তখন বললে আমি ধোসা খাবো গরম গরম। না ভালো একদম অল্প, বেশি দিস না, সকালবেলা চানাচুর খাবো না। ব্যাস ব্যাস আর দিস না। সকাল একদিকে ভালো, ওরিয়ার দোকানে ধোসা খুব ভালো বানায়। আর একদম অফিসের পেছনেই তো, তোকে বেশি দূর যেতেও হবে না। আমি চা দিয়ে মুড়িটা খেয়ে বেরিয়ে যাবো, আমার সময় হয়ে গেছে। চলো খেয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি। তোমরা জানো আমি না তখন যখন বললাম তোমাদেরকে, তখন আবার আমার দেরি হয়ে গেছিলো বলে আমার মিটিং চলে এসেছিলো। মিটিংটা নিয়ে তারপর এখন বেরোচ্ছি। আর এই দাদার এখনো জল খাবার খাওয়া হয়নি ঠিক করে, একটুখানি মুড়ি খেয়েছে আমার সাথে। এইটাতে লেগে আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। না আমার ব্যাগটা আটকে গেছিল, পুরো কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল। এই একটা ভেবে বেড়ে নিলে কেমন হয় তারা দেখ। আমরা জেনারেলি পারি না, ওই কাপড়টা পেরে দেয়, পেরে নিলে কেমন হয় আসিস? চ চ চ। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। কাল থেকে না একটু বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, আজকেও সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক আমি অফিস পৌঁছে গেছি, চলো যা যাক। অফিস থেকে আমি বেরিয়ে পড়েছি। এই দেখো এ আমাকে দিয়ে বাড়ি গেছিলো, বাড়ি ফিরে আর খোলেইনি সোয়েটারটা। ওই সোয়েটারটাই আবার পরে চলে এসছে। আর এখন গরম লাগছে, এখন তো রোদ্দুর আছে তাই না? আমার বিশাল জোরে খিদে পেয়েছে। কি খাওয়া আজকে? চলো আমাদের এখন ডালিয়া বানানো চলছে। আজকে খেতে একটু লেটই হয়ে যাবে, ওই জন্য আমরা ভেবেছি যে আজকে আর সবজি টবজি ভেজে কাজ নেই, পাঁপড় ভাজা দিয়ে খেয়ে দেবো। বলো হ্যাঁ, তুই এইটা বসিয়ে দে, আমি পাঁপড়টা ভেজে দিচ্ছি, ঠিক আছে? আজকে রাত্রিবেলা কি খাবি আজিস? তাও আইডিয়া। এই আজকে আমিও যাই না, আজকে তরমুজটা খেতে হবে, নষ্ট হয়ে যাবে। আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিই, ঠিক আছে? তরমুজের কি অবস্থা দেখো, তরমুজটা পুরো শুকিয়ে গেছে, দেখো পুরো শুকিয়ে গেছে। এটাকে আজকে খেতেই হবে, ঠান্ডা তো খেতে পারবো না, ওই জন্য আমি এটা বার করে একটা চাপা দিয়ে রাখি। অবশ্য ওপরটা কেটে দেবো তো এটা আজকে খেতেই হবে। এখানে আপেলটাও পড়ে রয়েছে, দুটো আপেল পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এটাও খেতে হবে। চালা যেন এই 99 টাকা দুটো পিজা দিচ্ছে। হ্যাঁ ওরকম মনে হয়, দেখবে তারপরে সেই মার্গারিটা দেবে, কিছুই থাকে না। না এখানে লেখা আছে নরমাল পিজা নয়, 99 টাকা দুটো পিজা। তাও আমরা খাবো না, কারণ আমরা তো পিজা খাই না। ও মাই গড, আমরা এখন হেলথ কনসিয়াস। এদিকে দুজনেরই হেলথ খারাপ। হ্যাঁ এদিকে দুজনেই হলকে গেছি। তোর কি করে সত্যিটা? ও তুই তো পাকাপোনা করেছিস। বাজে কথা বলো না। এই লিজ্জত পাপড়টা কিন্তু বেশ ভালো খেতে। এটা মশলা, এটা অন্য মশলা পাপড়। হ্যাঁ চলো খেয়ে নি। হ্যাঁ ও ওর মিটিং আছে, চলে আমাদের তরমুজ কাটা চলছে। হ্যাঁ রে ভালো আছে? হ্যাঁ ভালো তো আছে। ওইটা তো ফেলে দিতেই হবে, পুরো শুকিয়ে গেছিল একদম। এটা 2 সপ্তাহ আগের তরমুজ, মনে আছে? 2 সপ্তাহ আগে আমরা স্টার্ট থেকে নিয়ে এসেছিলাম।
মা আমাকে বলছে হ্যাঁ রে গরমকালে লোকে তরমুজ খায়, তোরা এরকম ঠান্ডা সময় পায়। আমরা গরমকালে কিনে শীতকালে খাই। হ্যাঁ, আর তোর তরমুজ কিন্তু এরকম সময় কলকাতায় অতটা পাওয়াও যায় না বল, ঠান্ডার সময়। এই তরমুজটা খুব মিষ্টিও নয়, তুমি দেখো সাদা সাদা মতো, কিন্তু খেয়ে নিতে হতো বলে আজকে খেয়ে নিচ্ছি। আজকে রাত্রিবেলা আমরা কি খাবো সবাইকে বলো? কি খাবো? চিকেন। হঠাৎ করে ডিসাইড হয়েছে। তুই এমন করে একটা রিয়াকশন দিলি সবাই ভাববে এই মেয়েটা নিজের মতো ডিসাইড করে বরকে বলেও না, তারপর এসে কেমন ঢং করে জিজ্ঞেস করে। কি বাবা তুই এইরকম করলি, এইরকম করিস বলে না দাদা। একটু ঘুরে আসি বাইরে। একা 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 তো আপনি ঘুরতে যান না। শরীরটা খারাপ। শরীর খারাপ তো আরোই একা একা যাওয়া উচিত নয়। কি রে একটু আনতো, ডিম আনতে হবে তো। ডিম না, ডিম না, আমি বললাম কত করে, আমিও যাই, আমাকে বলে না আবার। তোমার কাশিটাই কমেছে, এখন আর ধুলোবাড়ি করতে হবে না, চলো। তোর ঠান্ডা লেগে যে সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। একদম। কি করছে গো? কি অবস্থা, তাড়াতাড়ি চলে আসবি। এটা না একদম কথা শোনে না, কথা না শুনে শুনেই সর্দি বানিয়েছে। হেলমেটটা নিয়ে যা। কি আনতে হবে? ওই তো ডিম আর মাংস, আর কিছু না তো। হেলমেটটা নে। পাউরুটি। ও হ্যাঁ পাউরুটি, হেলমেটটা নিয়ে যা। হেলমেটটা কেন নেব? তুই যা এতে করে যাবি, মাথায় চাপাতি যাবি না, আসিস ঠান্ডা লেগে যাবে আবার। ফেটে গেল নাকি? এইটা অনেকগুলো, এটা ক্র্যাক হয়েছে আমার, ওটাই মনে হচ্ছে। ও ডিম নিয়ে চলে এসছে আর মাংস নিয়ে চলে এসছে। ও আমাকে বলে শীতকালে মুরগি ধরতে অসুবিধা হয় বোধহয়। 30 টাকা? ও বাবা, তবে আমাদের এক ট্রে ডিম অনেক দিন যায় বল, 1 মাসের বেশি যায়। লাস্ট বারে যখন মানে কলকাতা থেকে ফিরলাম তখন তুই নিয়ে এসেছিলি, এখনো আছে ডিম। এই হচ্ছে চিকেন, ঝাল ঝাল করে চিকেন বানাবো। চিকেন আর রুটি খাবি নাকি ছেড়েতে পোলাও বানিয়ে দি? আর তো তাহলে আর তোকে রুটিটা করতে হবে না, একটা দিন একটু রেস্ট নিতে পারবি। ওই তো নরমাল যেমন করে রকম করেই করছি। আমাকে বললাম দই দিও, বলছে আবার দই খই দিতে হবে না, ওই জন্য নরমাল করে করি। একটু ঝাল ঝাল করে করবো, একটু সর্দি হয়েছে, ভালো লাগবে একটু মুখে। আমি ওকে বললাম পোলাও করি, ও বলছে না তা খাবো না। না না, পোলাও খাবো না, রুটি খাবে। অনেকদিন রুটি খাইনি, গরম গরম রুটি খাবো। তাহলে দে আমি আটাটা মেখে দিই। একদম না। কেন রে, বলছিস শরীরটা খারাপ, ছেড়ে দে না। আরে জলে হাত দিচ্ছি তো, শুধু আটায় হাত দিব। দেখেছো তো, কথাই পারবে না ওর সাথে। চাই চাই। ও বাবা, একটা পাটি বার করতে হবে গো। ওই ঢাকনা দিয়ে দাও, কড়াইয়ের ঢাকনা। হ্যাঁ একদম, এই তো হয়ে গেল। একটু চা প্রথমে খাবো না বলেছিলাম, ও চা খেয়ে এসছে, কিন্তু তারপরে না আমার একটু কিন্তু খিদে পাচ্ছে, সন্ধ্যেবেলা কিছু খাইনি তো, ভাবলাম একটু চা করি, দুটো বিস্কুট দিয়ে খাবো। তো একা একা খাবো না বললে ওকে আবার চা খাওয়া করাচ্ছি। অল্প করে করেছি, পুরো 1 গ্লাস, মানে সরি 1 কাপ পুরো করিনি। আসো আসো, চাটা হোক। এই তো হোক, আমি আটা মাখবো। না চাটা খেয়ে মাখবো। হ্যাঁ, দুর্দান্ত জিনিস চলে এসছে। আর ও আবার বসে বসে ইয়ে দেখছে, গাঙ্গুবাই দেখছে হঠাৎ করে। ওইটা চালা আসিস, দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার। এইটাও আমি বিস্কুট খাই, আমার খিদে পেয়েছে। এই সবাই নাহলে বলবে ও তোমার এই নিমকি খাওয়ার প্ল্যান ছিল, ওই জন্য তুমি এনেছো। তোর বিস্কুট খাই। সত্যি কথাটা ফাঁস হয়ে গেল। না সত্যি কথা নয়, আমি সত্যি খিদে পেয়েছিল। কি জ্বালা, কেউ বিশ্বাস করতে চায় না, আর এই ছেলেটার জন্য। করছেন দাদা? এই তো একটু বলুন সবাইকে। আটা পিসিং। আটা পিসিং নাই কি? আটা পিসিং।
সেই আটা পিসি ও আটাটা মেখে নিলে আমরা চিকেনটা করে ফেলবো। তারপর আমার আবার 9টা থেকে একটা মিটিং আছে, তার আগে আমাকে সব করে ফেলতে হইবে। হ্যাঁ, করে ফেলতে হইব। আমি না আমার বায়োলজি স্যারের থেকে একটা বাঙাল ভাষা শিখেছিলাম, মানে একটা পুরো সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে কতবার শুনিয়েছি, তারপর ঠিক ঠিকানা নেই। আজ আমি তোমাদেরকেও শোনাই। স্যার বলছে যে স্যারের মা না ঠাকুমা, আমার এক্সাক্ট মনে নেই, অনেকদিন আগেকার কথা, শিশুকালে স্কুল পাস করেছি। তো ওই বলছে স্যারেরা ওরকম বাংলাদেশে ওনাদের বাড়ি ছিল। তো এবার ওখানে ওই ঠাকুমা নাহলে মা কেউ একজন এখানকার মাছগুলোকে দেখে বলতো যে আমাগো দেশের মাছ লাফায় জাপায় কথা কয়, এগো দেশের মাছ দেখো হুইয়া আছে তো হুইয়াই আছে। Oh my god, এটার মানে আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো, বাট আমার কথাটা মানে হেভি কিউট লেগেছিল। তো তারপর থেকে আমি এই কথাটা যখনই কাউকে দেখি, মানে ফার্স্ট টাইম আমার সাথে যখন আশিসের প্রথম কথা হতো, তখন আমি ওকে বলতাম জানিস তো আমাকে এরকম স্যার বলেছিল। আমি শিখে নিয়ে এই মানে লাইনটা সবাইকে বলি, দেখো আমি কত ভালো বাংলা ভাষা বলতে পারি। আর পারি না, আর কিছু পারি না, ওইটুকুই পারি। এই রোগী মানুষ মাস্ক পরে রান্না করছে। এই না, আসলে আমার সবে কাশিটা কমেছে তো, আর আমি এই মশলার বেশি ঝাল নাকে ঢুকলে না আবার কাশছি। হাড় পাঁজরাতে পুরো ব্যথা না, আমি আর কাশতে পারছি না, তো কেসেছি তো অনেক কষ্ট করে কাশিটা কমেছে। তো আমি ওই জন্য মাস্কটা পরে করে কিন্তু লাভ হলো, আমি কিন্তু মানে কাশিনি একদম, ওই জন্য করছি। আদারওয়াইজ কি মাস্ক পরে কি রান্না করে, কিন্তু একদিকে ভালো, ওই তোমার ঝাঁঝটা লাগে না, তাদের বেশি কাশি হয় না। এটা রুটি তো করে নিয়েছে অলরেডি, তোমরা দেখলে রুটি হয়ে গেছে। চিকেনটা হয়ে গেলে আমরা তারপর খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ, চিকেনটা একটু সময় লাগবে ঢাকা। কি করছে রে? দুটো করে জলটা তুলছি। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি, একদম সেই ধোয়া ওঠা চিকেন। সেই এর কথা মনে পড়ে গেল, শিটকের কথা মনে পড়ে গেল। শিটক কেন, পেলিং বলছি, সরি, তাগদা শিটক, দুটো জায়গাতে এরকম ধোয়া ওঠা চিকেন খেতাম আমরা রাত্রিবেলা। বল, আর তার সঙ্গে ওই সবজিটা কেন, স্কোয়াশ। হ্যাঁ, কি সুন্দর খেতে, হেভি খেতে। তো ওটার কথা মনে পড়ে গেল। লিটারালি মানে চিকেনটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। খেয়ে দেখি একটু। আমার এবার সত্যি কথা, এখন পাহাড় কিছুদিনের জন্য বন্ধ, এবার একটু সমুদ্রে যাব। তারপরে আমার ইচ্ছা হচ্ছে বরফে, মানে পাহাড় তার সাথে বরফে যেতে। তুমি তো শীত কাতুরে, তুমি কি করে বরফ হয়ে যাবে? উঠুন চলে যাবো। মাংসটা সেরা হয়েছে তো খেয়ে খুব ভালো লাগবে, দেখবি ঝাল ঝাল। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, একটা গন্ডগোল হয়ে গেছে। হাতটা হঠাৎ করে কি লাগছে দেখো না, হাতটা বুঝতে পারছো কি একটুখানি ফুলে গেছে। ও আমাকে একটুখানি ভলিনি লাগিয়ে দিল। এই হাতটাই আমার বারবার লেগে যায়। এর আগে একবার সেই গাড়িতে ধাক্কা মেরে দিয়েছিল, তখন ওইরকম ফুলে গেছিল। আর আজকে আমার মনে হয় সকালবেলা অফিস যাওয়ার সময় একটা তার মতো বেরিয়েছিল, ওটাতে ব্যাগটা আটকে গেছিলো। তো আমি আচমকা বোধহয় দেওয়ালটাতে হাতটা রেখেছি, লেগে গেছে মনে হচ্ছে। হাতটা মানে কন্টিনিউয়াসলি যন্ত্রণা হচ্ছে না, কিন্তু কি বলতো খিচখিচ করে লাগছে, বা হাতের ওপর প্রেশার দিয়ে কিছু করতে পারছি না। একটু ভলিনি লাগিয়ে দিলেও শুয়ে পড়বো, ওইটাই। কালকে তো আবার অফিস যাওয়ার রয়েছে। ও আর শরীরটা বুঝে যাবে, যদি খুব ঠান্ডা লাগে, মানে ঠান্ডা সর্দি মতো হয়, তাহলে ও বলছে কালকের দিনটা যাবে না, পরের দিন যাবে। কিন্তু আমি চলে যাবো, আমি তাড়াতাড়ি চলে আসবো। তো ওটাই, আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে।